আজকে আমি এমন একটি হাদিস আলোচনা করব যে হাদিস শোনার পর অবাক হয়ে যাবেন। তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সুফাইল আসফাহি যখন মদিনা শহরে আসলেন, আসার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু হুরায়রা, তুমি আমাকে এমন একটি হাদিস বলো, এমন একটি হাদিস শোনাও যে হাদিসটি তুমি আল্লাহ রাসূলের কাছ থেকে নিজ কানে শুনেছ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি তোমাকে এমন একটি হাদিস বলবো, এমন একটি হাদিস শোনাবো যে হাদিসটি আমি বুঝেছি, জেনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই হাদিসটি এই ঘরে এখানে বসে বলেছিল। এই কথাটি বলার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। হুশ ফেরার পর আবারও বললেন, আমি তোমাকে এমন একটি হাদিস বলবো, এমন একটি হাদিস শোনাবো যে হাদিসটি আমি বুঝেছি, জেনেছি, আল্লাহ রাসূলের কাছ থেকে নিজ কানে শুনেছি। এই কথাটি বলার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বেহুশ হয়ে গেলেন। হুশ ফেরার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে এমন একটি হাদিস বলবো, এমন একটি হাদিস শোনাবো যে হাদিসটি আল্লাহ রাসূলের কাছ থেকে আমি নিজ কানে শুনেছি। এই কথাটি বলার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বেহুশ হয়ে গেলেন। হুশ ফেরার পর আবারও বললেন, আমি তোমাকে এমন একটি হাদিস বলবো যে হাদিসটি আমি শুনেছি, জেনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই ঘরে এখানে বসে আমাকে বলেছিল। এই কথাটি বলার সাথে সাথে আবারও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে যখন পড়ে যান বাপ, তখন সুফাইল আসফাহি তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। হুশ ফেরার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি তোমাকে এমন একটি হাদিস বলবো যে হাদিসটি আল্লাহ রাসূল আমাকে বলেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের ময়দানে সর্বপ্রথম আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে আনবেন। ডাকার পর বলবেন, হে আলেম, আমি তোমাদের দুনিয়াতে এত এলেম দান করলাম, তুমি এই এলেম কোন খাতে ব্যবহার করছো? তখন আলেমরা বলবে, হে আল্লাহ, আপনি তো আমাদের দুনিয়াতে এলেম দান করছেন, এই এলেম তো আমরা আমল করছি, দিনে রাতে আমল করছি এবং মানুষদেরকে এলেম শিক্ষা দিচ্ছি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলবেন, কাযাবতু, তুমি মিথ্যা বলছো। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলবেন, তুমি তো দুনিয়াতে এলেম হয়েছো এই জন্য মানুষ যাতে তোমাকে বড় আলেম বলে, মানুষ যাতে তোমাকে নিয়ে প্রশংসা করে, তুমি আমার সন্তুষ্টির জন্য আলেম হও নাই। তখন দ্বিতীয়বার শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ডেকে আনবেন। আনার পর বলবেন, তুমি দুনিয়াতে কেন শহীদ হয়েছো? তখন শহীদরা বলবে, হে আল্লাহ, আমি তো দুনিয়াতে শহীদ হয়েছি আপনার সন্তুষ্টির জন্য, আপনার ইসলামের জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, কাযাবতু, তুমি মিথ্যা বলছো, তুমি তো শহীদ হয়েছো মানুষ যাতে তোমাকে বাহা দেয়, মানুষ যাতে তোমাকে বাহাদুর বলে, মানুষ যাতে তোমাকে বড় বীর বলে, এই জন্য তুমি শহীদ হয়েছো। তৃতীয়বার যখন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর ধন সম্পদ দান করেছেন তাদেরকে হাসরের ময়দানে ডেকে আনবেন। আনার পর বলবেন, তোমাকে দুনিয়াতে এত ধন সম্পদ দিলাম, তুমি এই ধন সম্পদ কি করছো? তখন দাতারা তখন বলবে, হে আল্লাহ, আপনি তো আমাকে এত ধন সম্পদ দান করলেন, এই ধন সম্পদ তো আমি দুনিয়াতে আপনার রাস্তায় খরচ করছি, দান করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযাবতু, তুমি মিথ্যা বলছো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি তো দুনিয়াতে ধন সম্পদ দান করছো, মানুষ যাতে তোমাকে বড় দানশীল বলে, বড় দানবীর বলে, মানুষ যাতে তোমাকে বাহা দেয়, এই জন্য তুমি দান করছো। চিন্তা করে দেখেন হে ফেরেশতা, এই তিন ব্যক্তিকে নিয়ে প্রথমে দুজকে আগুন জ্বালাবে। চিন্তা করে দেখেন, আমরা যদি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমল না করে থাকি, ইবাদত না করে থাকি, লোকজন দেখানোর জন্য যদি করে থাকি, তাহলে আমাদের এই আলেমের অবস্থা, এই শহীদের অবস্থা, এই দানশীলের অবস্থা হয়ে যাবে। কেননা আমরা যাই ইবাদত করি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করব, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার জন্য করব, আমরা লোক দেখানোর জন্য ইবাদত করব না। আজকে থেকে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম, লোক দেখানো কাজের জন্য তিনজন ব্যক্তিকে সর্বপ্রথম দুজকে জ্বালাবেন।